হ্যালো, ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স। আজকে আরেকটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে এসেছি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ভারত সরকারের যেটা আমাদের স্টেট ব্যাংক রয়েছে, সেই স্টেট ব্যাংকের নোটিফিকেশন। এটা কোন পোস্টের জন্য? সার্কেল বেসড অফিসার সিবিও পোস্টের জন্য এটা রিক্রুটমেন্ট বেরিয়েছে। 2025-26 সেকশনের 3 নম্বর রিক্রুটমেন্ট এটা। এটার ডেট 9/5/2025, 9/5/2025 এটার ডেট। শুরু হয়ে গেছে 9/5 তারিখ থেকে, 9ই মে থেকে শুরু হয়েছে। লাস্ট ডেট 29/5/2025, অর্থাৎ এখনো 6 দিন 7 দিন তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লাই করার। এটার কল লেটার দেওয়া হবে। অনলাইন যে পরীক্ষা হবে তার জন্য অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাবে মোটামুটি জুলাই মাসে, এবং পরীক্ষাটাও হবে জুলাইয়ের শেষের দিকে। যদিও এটা টেন্টেটিভ ডেট, কিন্তু মোটামুটি এই ডেটের মধ্যেই পরীক্ষা নর্মালি হয়ে যায়। এবারে ভ্যাকেন্সিগুলো আমাদের দেখে নাও। আমাদের বিভিন্ন জায়গা, বিভিন্ন পোস্টের যে ভ্যাকেন্সি রয়েছে, সেখানে আমাদের কলকাতা ডিভিশনে ওয়েস্ট বেঙ্গল, আন্দামান নিকোবর আইল্যান্ড এবং সিকিম, এই 3টে রাজ্যকে নিয়ে কলকাতা রিজিয়ন এবং কলকাতা সার্কেলের পোস্ট। এখানে বাংলা, নেপালি অথবা হিন্দি, এই 3টের মধ্যে যে কোনো একটা ভাষা জানতে হবে, তবেই তোমরা এলিজিবল অ্যাপ্লাই করতে পারবে। এখানে যে ভ্যাকেন্সিটার ডিটেলসটা, সেটা হচ্ছে 22টা এসসি পোস্ট রয়েছে, 11টা এসটি পোস্ট রয়েছে, 40টা ওবিসি পোস্ট, 15টা রয়েছে ইডাব্লিউএস পোস্ট এবং 62টা জেনারেলের পোস্ট রয়েছে, এবং টোটাল 150টা পোস্ট রয়েছে। এবং এর মধ্যে হ্যান্ডিক্যাপ্টের পোস্ট রয়েছে মোট 6টা। এছাড়া ব্যাকলগের পোস্ট রয়েছে 43টা। মোট এটা কিন্তু মোট একসঙ্গে যদি দেওয়া হয় তাহলে 193টা পোস্ট থাকছে। এবং মোট অল ইন্ডিয়াতে পোস্ট রয়েছে। অন্যান্য ভাষা জানলে তোমরা সেখানেও অ্যাপ্লাই করতে পারো, যেখানে এসসি 387টা, এসটি 190টা, ওবিসি 697টা, ইডাব্লিউএস 260টা, জেনারেল 1066, এবং মোট 2600 পোস্ট। এছাড়া হ্যান্ডিক্যাপ্টদের জন্য রিজার্ভ করা রয়েছে 109টা পোস্ট, এবং 364টা পোস্ট রয়েছে ব্যাকলগের জন্য। এই হলো ভ্যাকেন্সি ডিটেলস, এবং সব মিলিয়ে 2600 পোস্টের এলিজিবল হচ্ছে তোমরা। 2600 মোট পোস্ট নিয়ে এসবিআই এই ভ্যাকেন্সিটা বের করেছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? কোয়ালিফিকেশন লাগছে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি ইউনিভার্সিটি, যে কোনো গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেই হবে। যারা মেডিকেল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি করেছো, চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ডিগ্রি করেছো, ডুয়াল ডিগ্রি রয়েছে, ইন্টিগ্রেটেড ডিগ্রি রয়েছে, তারা এলিজিবল। বয়স কত হতে হবে? 21 থেকে 30 বছরের মধ্যে এই বয়সটা হতে হবে, এবং এই বয়সটা 30/4/2025-এর মধ্যে। আহ, বয়সটা এই ডেট অনুযায়ী এই বয়সটা তোমরা ক্যালকুলেশন করবে 30/4/2025। হ্যাঁ, অর্থাৎ জন্মটা হতে হবে 30/4/2004 থেকে 1/5/1995-এর মধ্যে। এই সমস্ত দুটো দিনকে ধরে তোমরা এই মধ্যে জন্ম হলে 30/4 অনুযায়ী বয়সটা ক্যালকুলেশন করবে, এবং সেই অনুযায়ী তোমরা এলিজিবল হবে 21 থেকে 30 বছরের মধ্যে হলে। শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবসদের 5 বছর, ওবিসিদের 3 বছর, এবং পিডাব্লিউডিদের 10 থেকে 15 বছর পর্যন্ত, আর এক্স সার্ভিসম্যানদের 5 বছর পর্যন্ত ছাড়া রয়েছে বয়সে। 2 বছরের যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স, পোস্ট এসেন্সিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স, এটা তোমাদের থাকতে হবে এই 30/4/2025-এর মধ্যে। তবেই কিন্তু তোমরা এখানে এলিজিবল হচ্ছ। 2 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু লাগছে। লোকাল ল্যাঙ্গুয়েজে দক্ষতা, সেটাও কিন্তু থাকতে হবে। হ্যান্ডিক্যাপ্ট হলেও কিন্তু তোমরা এলিজিবল, কিন্তু কোন কোন পোস্টে এলিজিবল, কোন কোন হ্যান্ডিক্যাপ্টরা এলিজিবল, সেটার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এটা তোমরা ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো। এখানে যে পরীক্ষাটা হবে, সেখানে ইংরেজি থাকবে 30টা, যেখানে 30 মিনিট সময় থাকবে। ব্যাংকিং নলেজের উপরে 40টা কোশ্চেন থাকবে, যেখানে 40 মিনিট সময় থাকছে।
জেনারেল অ্যাওয়ারনেস বা ইকোনমিক্সের ওপরে 30টা কোশ্চেন থাকবে যেখানে 30 মিনিট সময় থাকবে, এবং কম্পিউটারের ওপরে 20টা কোশ্চেন থাকবে যেখানে 20 মিনিট সময় থাকবে। মোট 120টা কোশ্চেন, 2 ঘন্টা সময় পাচ্ছ তোমরা, 2 ঘন্টার মধ্যে এটা করতে হবে। এবং 2 নম্বর যে টেস্ট থাকবে সেটা কিন্তু ডেসক্রিপটিভ টেস্ট, যেখানে কিন্তু লেটার রাইটিং এবং এসে রাইটিং থাকবে ইংরেজি ভাষায়, ইংরেজিতে। আধ ঘন্টার টেস্ট, 30 মিনিটের টেস্ট, 50 নম্বরের টেস্ট হবে এটা, এটাও কিন্তু দিতে হবে। এবং যেগুলো অবজেক্টিভ কোশ্চেন থাকবে এমসিকিউ, সেখানে কিন্তু কোনো পেনাল্টি নেই, অর্থাৎ কোনো নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে না। এবং এরপরে তোমাদের ইন্টারভিউ হবে, যেখানে 50 নম্বরের ইন্টারভিউ হবে, এবং তারপরেই কিন্তু ফাইনাল সিলেকশন হবে। লোকাল ল্যাঙ্গুয়েজের ওপরে নলেজ থাকতে হবে, সেগুলোতে বলতে পারতে জানতে হবে। অ্যানেক্সটার 1-এ এক্সামিনেশনের সেন্টারগুলো দিয়ে দেওয়া রয়েছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটার স্যালারি হবে সব মিলিয়ে প্রায় 65,000-এর ওপরে, 48,480 টাকা বেসিক পে। এবং এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবে জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসিদের 750 টাকা, 750 টাকা, এবং এসসি এসটি পিডাব্লিউডির কিন্তু কোনো ফিস লাগছে না। কোথায় অ্যাপ্লাই করবে? 29 তারিখের মধ্যে অ্যাপ্লাই করবে, এবং অ্যাপ্লাইটা করার জন্য যে লিঙ্ক, সেই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে গিয়েও তোমরা অ্যাপ্লাই করতে পারো। কি কি আপলোড করতে হবে? ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশন, আইডি প্রুফ, ডেট অফ বার্থের প্রুফ, এবং যেখান থেকে তোমরা এক্সপিরিয়েন্স করেছো সেখানকার জব প্রোফাইলের প্রুফ, এগুলো কিন্তু লাগবে। এগুলো তোমরা এখানে জমা দাও, এবং তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে। এক্সামিনেশনের সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে আসানসোল, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়ি। এতগুলো সেন্টার রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। এছাড়া আমাদের পাশের রাজ্যের মধ্যে ঝাড়খণ্ডের ধানবাদ, জামশেদপুর, এই দুটো সেন্টার কাছাকাছির মধ্যে পড়ছে। আমাদের উড়িষ্যাতে বালাসোর, ভুবনেশ্বর, এই দুটো সেন্টার কাছাকাছি পড়ছে। বিহারের ক্ষেত্রে ভাগলপুর, পাটনা, এই দুটো সেন্টার কাছাকাছি। সিকিমের ক্ষেত্রে গ্যাংটকে সেন্টার থাকছে। আসামের ক্ষেত্রে গুয়াহাটি, জোরহাট সেন্টার থাকছে। এই ছিল ডিটেলস। যারা এলিজিবল হচ্ছ তারা অ্যাপ্লাই করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। বন্ধুদের সঙ্গে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। নতুন নতুন এই ধরনের নোটিফিকেশনের ভিডিও খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।